হুমায়ুন কবির যে বারংবার করে বলছেন বিজেপির সমর্থন নেবো, বিজেপির সমর্থন নেবো, এই ধরনের কথাগুলো ইচ্ছা করে একটা একটা ডাউট ক্রিয়েট করানোর জন্য, যাতে মুসলমান ভোটটা টোটালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, যেই মুখ্যমন্ত্রী যেই জিনিসটা ভালো করে বুঝে গেছিলেন যে এবারে তার মুসলমান ভোটের ভাগ মানে একদম যে কনসলিডেটেড ওয়েতে তিনি যে ভোটটা পেতেন তিনি হয়তো সেবার পাবেন না। তাই জন্য তিনি যেটা করছেন, হুমায়ুন কবিরের মতন কিছু লোকজনকে সামনে প্রজেক্ট করে মুসলমানদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করতে চাইছেন যে এদেরকে যদি ভোট দেন তাহলে কিন্তু বিজেপি সরকারে চলে আসতে পারে, তার থেকে এক জায়গায় ভোটটা দিন, আমরা সরকারে থাকবো। মুসলমানেরা এত বোকা নয়। তিনি হুমায়ুন কবিরকেই খাড়া করুক আর যাকেই খাড়া করুক আর যাকেই তুলে ধরে আনার চেষ্টা করুন না কেন, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। পাকিস্তান যেটা করেছে ওই ওই দেশ থেকে হিন্দুদের খেদিয়েছে, ভারতবর্ষ কিন্তু তা করেনি। কিন্তু ভারতবর্ষে আমাদের এই সহনশীলতা, আমাদের বহুত্ববাদের চিন্তা ভাবনা, এটা কিন্তু আমাদের একটা অ্যাসেট, এবং এটা আমরা খুব মানে চেরিশ করি আমাদের এই বিষয়টাকে। আমাদের এই জিনিসটা যেন এটাকে কেউ দুর্বলতা না ভাবে। হিন্দুদের তোমার সর্বধর্ম সমন্বয়ের চিন্তা ভাবনা বলো, ঐক্যবদ্ধ থাকা, বহুত্ববাদের চিন্তা ভাবনা, যে তাদের একটা চিন্তা ভাবনা আছে, থট প্রসেস আছে, এটাকে যেন কেউ মানে আমি বলছি এটাকে দুর্বলতা যেন কেউ না ভাবে। মুখ্যমন্ত্রী কারুর না, মুখ্যমন্ত্রী না হিন্দুদের না মুসলমানদের। মুখ্যমন্ত্রী যখন যাকে দরকার পড়বে তখন তাকে নিয়ে পড়বে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মুসলমানদের কি জীবনযাত্রার মান উন্নয়নটা করেছে বলতে পারে? মুসলমানেরা কোথায় ভালো আছে? এই মেটিয়া বুরুজ, খিদিরপুরের মতন যে উর্দু ভাষাভাষী যেখানে পার্ক সার্কাস, তাদের জীবনযাত্রা গিয়ে দেখুন তো। একটা ছোট্ট ঘুপচি ঘরের মধ্যে 10টা লোক একসাথে থাকছে, রাস্তার থেকে কলের থেকে জল নিচ্ছে, থাকা মানে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কোন মানে নিম্নস্তরীয় জায়গায়। তুমি বেলডাঙ্গাতে যাও, বেলডাঙ্গার কথা যখন বলছো, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা, রেজিনগর, এই সমস্ত ডোমকল টোমকল যাও, কি অভাবনীয় দুরবস্থার মধ্যে মুসলমানেরা আছে। এখানকার বহু মুসলমানকে অন্য রাজ্যে গিয়ে কেরালা ফেরালা, অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয়। কেন করতে হবে? এই রাজ্যে তো কাজ নেই, কর্মসংস্থান নেই। এখানে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস যেটা করেছে, মুসলমান বোম বাঁধবে, বোম মারবে আর গুলি করবে, মানে মরবেও মুসলমান, মারবেও মুসলমান, তিনি আদতে ক্ষীর খাবেন। যত তাড়াতাড়ি মুসলমান সমাজ এই বিষয়টা বুঝবে তাদের জন্য ভালো। একদমই তাই, একদমই তাই। মুখ্যমন্ত্রী যদি সত্যি এত মুসলমান দরদি হতেন, তিনি একটা ডেপুটি চিফ মিনিস্টার এই রাজ্যে মুসলমান করলেন না কেন? একটা হোম মিনিস্টার এই রাজ্যে মুসলমান হলো না কেন? তার দলে একজন শীর্ষ পদে কোনো মুসলমানকে রাখেননি কেন? মুখ্যমন্ত্রী আদতে হিন্দুদেরও না, মানুষ প্রতিরোধ করবে, মানুষ প্রতিরোধ করবে। হিন্দুরা এখনো অবধি এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ। হিন্দুরা সংঘবদ্ধ প্রতিরোধ করলে কেউ কোথাও টিকতে পারবে না। অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে তো ঢিলছড়া দূরত্ব হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে সরস্বতী পুজো নিয়ে এই ধরনের বিঘ্ন ঘটলো কেন? অভিষেক ব্যানার্জি খোঁজ নিতে গেছে? তো সেই সরস্বতী পুজো করতে কে না করেছে? ওইটা শুধু এখন মমতা। তবে একটা জিনিস ভালো, ঈশ্বরের বা ভগবানের আশ্রয় এখন নিতে হচ্ছে, এটা ভালো। মিটিং করতে গেলে লাইল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে আল্লাহ দুয়া, এই সমস্ত কথাবার্তা বলা। দেখুন, আমি হিন্দু, আমি আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল যদি না হই, আমি অপরের ধর্মকে কোনোদিন শ্রদ্ধা করতে পারবো না। আমার অপরের ধর্মকে শ্রদ্ধা করা মানে আমাকে মুসলমানদের যে আছে, তাদের ধর্মীয় যে উচ্চারণগুলো আছে সেগুলো যে করতে হবে এরকম কোনো মানে নেই। ওর পিসি সবই এক। ঠেলায় না পড়লে তো বেরোল গাছে ওঠে না, কোনো তো একটা ঠেলা আছে। ভারতীয় জনতা পার্টি সেই ঠেলাটা দিতে পেরেছে বলেই তো আজকে সেই জায়গায় দিনের পর দিন হিন্দুদের উপেক্ষা করে আজকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে আমরা কে, আমরা নিমিত্ত মাত্র। পশ্চিমবঙ্গের মানুষের ঠেলার কারণে আজকে বেরোল গাছে উঠেছে।